বীরভূম জেলার মল্লারপুর এলাকায় নয়সুভা সাধন সিংহের সহযোগিতায় একাধিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করল নাবার্ডের পর্যবেক্ষণ দল। এদিন তারা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের উন্নতির লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের শুরু হয় যুবরাজপুরের পানীয় জল প্রকল্প থেকে। এরপর মোরেশ্বর 1 নম্বর ব্লকের গোয়ালা গ্রামে জৈব সার প্রকল্প এবং রামপুরহাট 1 নম্বর ব্লকের জাতলা গ্রামে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতলা গ্রামে পৌঁছা মাত্রই আদিবাসী নৃত্যের মাধ্যমে নাবার্ডের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়। প্রতিনিধি দল এলাকার শিডিউল ট্রাইব সদস্যদের হাতে সার্টিফিকেট প্রদান করেন এবং ছোট শিশুদের স্কুল ব্যাগ ও ফুটবল উপহার দেন। নাবার্ড কর্তৃপক্ষ থেকে সেই সব মুরগি ও ছাগল ফার্ম ও পরিদর্শন করেন, যেগুলো 3 বছর আগে তাদের সহযোগিতায় তৈরি হয়েছিল। ফার্মগুলোর বর্তমান অবস্থা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। আমি অনুপম পটনায়ক, আমি ডিডিএম নাবার্ড বীরভূম। আমরা এখানে বিভিন্ন জেলাতে যারা আমাদের টিডিএফ এবং ওয়াটার সেট প্রজেক্ট করছে তাদেরকে এখানে একটা এক্সপোজার ভিজিটে নিয়ে এসেছি। উদ্দেশ্য এই যে আমাদের এখানে যে বিভিন্ন রকমের যে বীরভূমে বেস্ট প্র্যাকটিস যেগুলো চলছে সেটা থেকে তারা শিক্ষা নিতে পারে এবং তাদের প্রজেক্টে যাতে তারা উন্নতি করতে পারে। আর এই প্রজেক্টটা, এই পার্টিকুলার প্রজেক্ট, এটা একটা টিডিএফ প্রজেক্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ডের আন্ডারে। এই জাতলা গ্রামে আমরা অ্যারাউন্ড 3 বছর আগে এই প্রজেক্ট শুরু করি। এখানে ওভারঅল আমাদের টার্গেট ছিল 150টা বাড়িতে পোলট্রি মানে দেশি সোনালী মুরগির, আর 150টা বাড়িতে গোটরি ইউনিট। তো আমাদের 3 বছরে এখনও দেখা যাচ্ছে বেশ ইউনিটগুলো চলছেই। এবং আমাদের প্রজেক্টের উদ্দেশ্য এই ছিল না যে খালি একটা ইউনিট তৈরি করে দেওয়া। আমাদের উদ্দেশ্য এটা ছিল যে এটা চলতে পারে, আমাদের প্রজেক্ট চলে যাওয়ার পরেও যাতে এটা কন্টিনিউ করে, সাস্টেন করে যাতে। এবং এখনও 3 বছর হয়ে গেছে, এরা নিজেদেরই প্রফিট জেনারেট করে নিজেরাই ইউনিট চালাচ্ছে। কারণ আমরা একবারই বাচ্চা বলুন যাই বলুন আমরা একবারই সাপ্লাই করেছিলাম এবং খাওয়ারটাই একবারই সাপ্লাই করেছিলাম। তারপরে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এরা নিজেরাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো নাবার্ড এইখানে তো আপনারা দেখছেনই যে অনেক বেসিক ফ্যাসিলিটি এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো আমরা নাবার্ডের পক্ষ থেকে এটুকু বলতে পারি, আমরা একটা এজেন্ট অফ চেঞ্জের মতো করে এখানে আমরা কাজ শুরু করেছি, খুব ছোটোভাবেই আমাদের মল্লারপুর নৈশভা সাধনদাকে সঙ্গে নিয়ে। তো ভবিষ্যতে আমরা আশা করব আমাদের এই ছোটো ইনিশিয়েটিভটাই আরও বড় আকারে এদের জীবনে আরও বড় রকমের পরিবর্তন নিয়ে আসবে, পজিটিভ পরিবর্তন। ধন্যবাদ। পশুপালন ছাড়া আর কি হয় নাবার্ডের মাধ্যমে? এখানে নাবার্ডে বিভিন্ন রকমের প্রজেক্ট চলে, কিন্তু এখানে জাতলা গ্রামে যে প্রজেক্টটি চলছে সেটা পশুপালনের উপরেই। কারণ এখানে পশুপালনেরই আমরা দেখেছিলাম এখানে পশুপালনেরই স্কোপ রয়েছে। কারণ এখানে বেশিরভাগই যারা চাষি আছে তাদের জমি জমা খুবই কম এবং চাষের মাধ্যমে উন্নয়নের যে সম্ভাবনা সেটা খুবই কম ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যানিম্যাল হাজবেন্ডারি, বিশেষ করে গোটরি এবং পোলট্রি। বীরভূমে কোথায় কোথায় ভিজিট করেছেন? বীরভূমে আজকে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়াটার সেট প্রজেক্টে নিয়ে গেছিলাম, যেটা গুন্ডোবা আপনার রয়েছে, ওটা দুবরাজপুর ব্লকে। এবং এখানে এখন আমরা রয়েছি রামপুরহাট 1 ব্লকে। এই দুটো প্রজেক্টই আমরা আজকে ভিজিট করিয়েছি। কি নাম আপনার? বললাম না, অনুপম पटनायक, डीडीएम बीरभूम। के लिए आए हैं, तो हमारे जो दूसरे स्टेट्स में, डिस्ट्रिक्ट्स में जो काम कर रहे हैं FPCs, उनको भी डेमोन्स्ट्रेशन के लिए यहाँ पर दिखाने के लिए लाए। तो जो यहाँ पर बेनिफिशरीज हैं उन लोगों का जो एक्साइटमेंट है और जो कमिटमेंट है, जिस तरीके से वो लोग काम कर रहे हैं, वो देखते ही बनता है। ये देख के ही समझ में आता है कि उन लोग कितना इन्वॉल्व होकर कितना केयरफुली इस काम को कर रहे हैं। और जैसे आप लोगों से बात हुआ, इधर डायरेक्ट बेनिफिशरीज से बात हुआ, वो जो इनकी जिस तरीके से केयर करते हैं गोटरी में या पोल्ट्री के काम के लिए, और उससे उनको जो बेनिफिट रियलाइज़ हो रहा है, हम ये एक्सपेक्ट करते हैं, ये होप करते हैं कि इन फ्यूचर दे विल ग्रो एंड दे विल इंक्रीज देयर स्केल ऑफ ऑपरेशंस एंड दे कैन गेट बेनिफिट एंड इम्प्रूव देयर लिविंग स्टैंडर्ड्स। इट इज़ अनबिलीवेबल कि इन लोगों के पास अभी तक मतलब अपना कास्ट सर्टिफिकेट नहीं था और बेसिक फैसिलिटीज़ इनको मिल नहीं पा रही थी।
हम लोग यही समझते हैं और सोचते हैं कि इन लोगों को सारी फैसिलिटीज़ गवर्नमेंट की जो भी मिलनी चाहिए लेजिटिमेट तरीके से वो सब इनको मिलेंगी। और नाबार्ड के साथ ये जो जुड़े हैं तो इनकी लाइफ में बहुत ट्रांसफॉर्मेशन आएगा और ये लोग भी रियलाइज़ करेंगे कि बाकी दूसरे लोग भी देखेंगे समझेंगे कि हम लोगों ने जब यहाँ पे नाबार्ड के गाइडेंस में जो काम किया तो इनके जीवन में क्या बदलाव आया और दूसरे लोगों को भी इससे प्रेरणा मिलेगी कि हम भी इस तरीके से काम करें। बहुत बहुत शुभकामनाएं क्या नाम है? सबको। थैंक यू। क्या नाम है आपका सर? PK भारद्वाज, CGM नाबार्ड से।